ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মুভিং ব্লগস। আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে প্রেশার কুকারে সহজ পদ্ধতিতে পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করে দেখাতে হয়। দেখতেই পাচ্ছেন কত সফট অ্যান্ড পারফেক্ট হয়েছে পুডিংটা। অবশ্য এটা করার জন্য বেশি কিছু না, শুধুমাত্র একটা প্রেশার কুকার লাগবে এবং আর নাথিং এলস। আপনাদের কাছে ওভেন থাকলে আপনারা ওভেনে করতে পারেন। এখানে দেখা যাচ্ছে খুব পারফেক্টলি হয়েছে, এটা সফট এবং স্পঞ্জি হয়েছে। তো সেটা করার জন্য আমাদের একটা ছোট্ট রেসিপি ফলো করতে হবে। তো আমরা চলে যাই রেসিপিটাতে। হলো এখানে আমরা ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এখানে আপনারা পরিমাণ মতো নেবেন। এখানে আমরা ৫টা ডিম নিয়েছি এবং ১ কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখানে দারচিনি এবং এলাচ নিয়েছি এবং এখানে দিয়েছি আমরা লিকুইড দুধ। তো পুডিংটি করার জন্য প্রথমে যেটা করতে হবে, একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো লিকুইড দুধ ঢেলে দিতে হবে। ঢেলে দুধটাকে কিছুক্ষণ পর্যন্ত বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মাঝে আমরা এখানের যেই সাইডে গুঁড়া দুধটুকু রেখে দিয়েছিলাম, এখানে এক্সেস হিসেবে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমাদের এখানে বলক এসে গেছে, তো এটাকে ভালোভাবে নামিয়ে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো চলে যাব আমরা ডিমটাতে। প্রথমে এখানে 5টি ডিম এখানে ভেঙে নিয়ে আমরা এটাকে ভালোভাবে মিক্স করব। তো এখানে আগে আমরা ডিমগুলো ভেঙে পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এছাড়া এখানে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিক্স করে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো মিক্স করা হয়ে গেছে। তো যেটা করতে হবে, একটি টিফিন কারি অথবা বলতে পারেন হিট প্রুফ কোনো একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ সুগার দিয়ে এটাকে একটি আঁচে রেখে কিছুক্ষণ পর্যন্ত ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত, মানে এক কথায় লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই সুগারটা গলে ক্যারামেলে পরিণত না হয়। এর মাঝখানে একটু পরপর নাড়িয়ে পুরো চারিপাশে ছড়িয়ে দিতে হবে। এতে পাচ্ছেন ক্যারামেলটা অনেকটা এরকম দেখতে হবে। এবার ডিমটা আমরা ভালোভাবে আরেকবার নেড়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনি গলা অবধি। এবারে স্টেপটা যেটা করব, ক্যারামেলের মধ্যে আমরা দারচিনি এবং এলাচ দিয়ে দিব। এখানে দুধটা আমরা অলরেডি ঠান্ডা করে ফেলেছি। তো ঠান্ডা করার পর এইবার এটার মধ্যে পরিমাণ মতো ডিম ঢেলে দিব। ঢেলে কিছুক্ষণ মিক্স করব। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পুডিংয়ের মেইন মিশ্রণটা। তো এই মিশ্রণটাকে মিক্স করার পর এবার আমরা এই প্যানের মধ্যে একটি ছাঁকনির মাধ্যমে ঢেলে দিব, যাতে কোনো দানা চিনি থাকলে সেটা যেন আর না পড়তে পারে। এবারের স্টেপে একটি প্রেসার কুকারের মাঝখানে স্ট্যান্ড দিতে হবে এবং এটাতে একটু কিছু পরিমাণ পানি দিতে হবে, যাতে আমরা প্যানটা যখন বসাই যাতে স্টিম হয়ে সিদ্ধ হয়ে যেতে পারে আমাদের পুডিংটা। এবার সেই প্যানের একটি ঢাকনা ছিল, ঢাকনাটা দিয়ে লাগিয়ে আমরা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব এবং বসিয়ে ঢাকনাটা আটকে দিয়ে কয়েকটা স্টিম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমরা ৩ বার স্টিম করা দেখিয়েছি। অবশ্য আপনারা যে কয়বার লাগে আপনাদের প্রেসার কুকার ওয়াইজ আপনারা ততক্ষণ স্টিম নিয়ে নেবেন। তো এবার আমরা পুডিংটাকে সাইড থেকে একটি ছুরি দিয়ে ছাড়িয়ে এটাকে একটি প্লেটের সাহায্যে ভালোভাবে এটাকে বের করে নিব। বের করার আগে প্যানটাকে কিছুক্ষণ পর্যন্ত ফ্রিজে ১-১.৫ ঘন্টা পর্যন্ত ঠান্ডা করে নিতে হবে। তো পুডিংটা বের করার পর কিছুটা এরকম দেখতে হবে। বলতে গেলে এক্কেবারে পারফেক্ট ক্যারামেল পুডিং হয়েছে। তো তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে, একদম সহজভাবে পারফেক্ট ক্যারামেল পুডিং। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের সাপোর্ট করার জন্য, এবং অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।